হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আমার আপু ভাইয়ারা সবসময় সুস্থ সবল ভালো থাকুক। আজকে আমি চিংড়ি মাছের টিকা তৈরি করব। আর সেটার জন্য আমি সেদ্ধ একটা আলু নিয়েছি আর চিংড়ি মাছ ব্লেন্ডার করে নেওয়া ছিল, পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর মরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি যে টেস্টি সল্টটা বানিয়েছিলাম বাসায় সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। সব কিছু পরিমাণ মতো নিতে হবে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি। দিয়ে এগুলো সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়া দিয়ে এই টিকাটা ভাজলে একটু ক্রিস্পি হয় আর সেটা খেতেও খুব ভালো লাগে। তো এটাকে এখন আমি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এর মাঝখানে আমি দুটো ডিম ভাজি করব, আর তার জন্য আমি পেঁয়াজ মরিচ কুচিগুলো আর ধনিয়া কুচি একসাথে নিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ডিম যদি ফুলাতে চাও তাহলে ভালো করে এগুলাকে মাখিয়ে ডিমটাকে একটু ভালো করে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে মিক্স হলে সেই ডিমটা কিন্তু একটু ফুলে আর খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আর কি, এখানে আমি ডিমটাকে এখন ভালো করে একটু ম্যাশ করে নিলাম। ম্যাশ করে এখন এটাকে রেখে দেব। রেখে দিয়ে এখন যে টিকাটা ছিল চিংড়ি মাছের, সেটাকে আমি হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিয়েছি। নিয়ে যে প্লেটে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি এগুলোও কড়াইতে দিয়ে দিব। দিয়ে একদম অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু পুড়বেও না, খেতেও খুব ভালো লাগবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার বিস্বাদ হয়ে যাবে খেতে। তাই এটাকে আসলে এই টিকাটা ভালোই লাগে আমার কাছে খেতে। আমি তো প্রায়ই বানিয়ে থাকি এটা। আর বিশেষ করে আমার ছেলেরও বলে বিকেলবেলায় কি নাস্তা তৈরি করতাম একটু। আসলে ভাজা পোড়া তেমন একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, ওইটা কম খাওয়াই ভালো। তারপরও তো লোভ এমন একটা জিনিস যেটা মানে না। তো আর কি, এটাকে আমি তৈরি করতেছি বিকেলবেলা, মাঝে মধ্যে একটু তৈরি করি কিছু কিছু জিনিস। তো কিছু তোমাদের সাথে শেয়ার করি আর কিছু তোমাদের সাথে শেয়ার করি না। আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো ভাবলাম যে এই টিকাটার ব্যাপারেও একটু শেয়ার করি, কারণ এভাবে আমি কিন্তু পাকোড়াও তৈরি করি, সেটাও কিন্তু শেয়ার করেছি। তোমরা দেখেছো অবশ্যই, যারা যারা দেখেছো তারা তো দেখেছো। তো এগুলোকে আমি এখন আস্তে আস্তে করে সবগুলোকে উল্টিয়ে নিব। আর একটু তেল বেশি দিয়ে ভাজলে তো আরও ভালো। তো এ আর কি অবস্থা। এখন এই আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিব। বেজে নেওয়ার পরে এখন ছেলেরা বলতেছে আম্মু হয় নাই, মানে কি বলবো, ওরা যতটা তাড়াতাড়ি চায় মনে হয় যে জাদুর মতো হয়ে যায় সব কিছু। খালি মুখ দিয়ে বলবো আর সব কিছু একদম ঝটপট রেডি হয়ে যাবে। তারপরে একটু তেল আমি চারদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আসলে ফ্রাই প্যানে এই ধরনের জিনিসগুলো কিন্তু ভাজতে ভীষণ ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে।